ওয়েলকাম ফ্রেন্ডস। ভালো খবর শোনাতে কার না ভালো লাগে, তাই আজকে ভালো খবর জানাবো আপনাদেরকে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাবমেট্রিক পরীক্ষা চলে এলো এপ্রিলের মাঝামাঝিতে। তার আগে পর্ষদ সূত্রের যে খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ। প্রথম সাবমেট্রিক তো চলে এলো, তাহলে প্রথম সাবমেট্রিকের প্রশ্নপত্র কি পাবে বিদ্যালয়গুলো? না, পাবে না। দ্বিতীয় এবং তৃতীয় সাবমেট্রিক থেকে পর্ষদ প্রশ্নপত্র তৈরি করবে এবং একই প্রশ্নে একই দিনে রাজ্যের সমস্ত বিদ্যালয় পরীক্ষা হবে। প্রশ্নপত্রের দুটো সেট থাকবে। যদি কোনো কারণে কোনো বিদ্যালয় পরীক্ষা নিতে না পারে, লোকাল ছুটি বা কোনো কারণে, দ্বিতীয় সেট থেকে দ্বিতীয় দিন পরীক্ষা হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে পর্ষদ একাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছে, সেটা মার্চ মাসে এসছে। এটা ইমপ্লিমেন্ট করার সুযোগটা কম, তবে দ্বিতীয় তৃতীয় সাবমেটিভ পরীক্ষার সময় আবার একাডেমিক ক্যালেন্ডার পর্ষদ প্রকাশ করবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করাতে হবে আর পরীক্ষার প্রশ্নপত্র পর্ষদ তৈরি করবে। এতদিন সমস্ত বিদ্যালয়গুলো কেউ কিনে বা কেউ অঞ্চলগতভাবে, কেউ ব্লকগতভাবে প্রশ্নপত্র তৈরি করে, বা কোনো স্কুল নিজেদের মতো যতটুকু পড়াশোনা করেছে তার উপরে প্রশ্নপত্র তৈরি হতো। এর ফলে একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। আমার ছাত্রছাত্রী কেমন পড়েছে তার উপর প্রশ্নপত্র করলাম, তার উপর মূল্যায়ন হলো। কিন্তু রাজ্যের একটা যে সার্বিক প্রাথমিক শিক্ষার মান, একটা মেরিট, সেটা কিন্তু বোঝা সম্ভব নয়। প্রাথমিক শিক্ষা বুনিয়াদী শিক্ষা, শিক্ষার ভিত। তো এই ভিত কতটা মজবুত গোটা রাজ্যে, সেই জন্য এই উদ্যোগ। প্রাথমিক স্কুল স্তরে প্রশ্নপত্র পর্ষদ করে পরীক্ষা নেবে, এটা এই প্রথম। তবে এর আগে সাবমেটিভ ফরমেটিভ পরীক্ষা শুরু হওয়ার আগে বহির্মূল্যায়ন পরীক্ষা হতো। সেই বহির্মূল্যায়নটা দুম করে চালু হয়েছিল, আবার দুম করে বন্ধ হয়ে গেছিল। সেন্টারে ছাত্রছাত্রীকে গিয়ে পরীক্ষা দিতে হতো, সিস্টেমটা ভালো ছিল। সেই বহির্মূল্যায়নটাকে যদি ফিরিয়ে আনা যায়, সেটা ভেবে দেখা দরকার। তাহলে আরও একটা প্রতিযোগিতামূলক মনোভাব প্রাথমিক থেকে তৈরি হবে। প্রশ্নপত্রগুলো পর্ষদ নিজের দায়িত্বে পৌঁছে দেবে এবং সাবমেটিভ কবে হবে তার একটা রাজ্য ওয়াইজ রুটিন থাকবে। প্রশ্নপত্রের দুটো সেট হবে, দুটো সেটের মধ্যে প্রথম সেট প্রথম দিন পরীক্ষা হবে, যদি কোনো কারণবশত পরীক্ষা বাতিল হয় দ্বিতীয় সেটে পরীক্ষা হবে। প্রথম সাবমেটিভ হওয়ার পর দ্বিতীয় সাবমেটিভের জন্য সেকেন্ড একাডেমি ক্যালেন্ডার ফলো করতে হবে এবং এপ্রিল মাসে শেষে সেকেন্ড একাডেমিক ক্যালেন্ডার সেকেন্ড সাবমেটিভের জন্য প্রস্তুত হবে এবং সমস্ত বিদ্যালয়গুলো পেয়ে যাবে। আর তৃতীয় সাবমেটিভের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস, সেপ্টেম্বর মাসের শেষে বা মাঝামাঝি একাডেমিক ক্যালেন্ডার পেয়ে যাবেন। সেই মতো পড়াতে হবে এবং সেই মতো প্রস্তুতি নিতে হবে শিক্ষকদেরকে। সাবমেটিভ এর জন্য পর্ষদ প্রশ্নপত্র তৈরি করবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে সমস্ত প্রাথমিকের পড়ুয়াদের। নিঃসন্দেহে এটা অত্যন্ত ভালো উদ্যোগ, কেননা সাবমেটিভ যে পরীক্ষা, এর উপরে প্রাথমিক বেস, প্রাথমিক ভিত তৈরি হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় বিদ্যালয়গুলো প্রশ্নপত্র তৈরি করে, কিন্তু সেই সমস্ত প্রশ্নপত্রের মান নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রশ্নপত্রের মান নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, সেজন্য রাজ্য ওয়াইজ একটা নির্দিষ্ট মানের প্রশ্ন থাকবে। সমস্ত পড়ুয়ার পড়াশোনার মান কেমন, তাদের অগ্রগতি কেমন হচ্ছে, সেটা পর্ষদ একটা গ্ল্যান্স বুঝতে পারবে। দ্বিতীয় এবং তৃতীয় সাবমেটিভ পরীক্ষা যখন হবে, পর্ষদ পরিকল্পনা করছে তার প্রশ্নপত্র ছাপিয়ে বিদ্যালয়গুলোকে সুষ্ঠু বন্টন করে প্রথম একবারে পদক্ষেপ
পর্ষদের প্রথম পদক্ষেপ হিসেবে ছাপা প্রশ্নপত্রে নির্ধারিত রুটিনে পরীক্ষা নেওয়া হবে। অতএব এই যে উদ্যোগ অত্যন্ত ভালো, অত্যন্ত সাধুবাদ জানাই। পর্ষদ প্রশ্নপত্র ছাপিয়ে দিলে একটা বিদ্যালয়গুলোর যে চাপ প্রশ্নপত্র কেনা বা তৈরি করা সেটাও কমবে। রাজ্য ওয়াইজ পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে হবে। একই সঙ্গে এটা নিশ্চিত করতে হবে যে প্রশ্নপত্রগুলো যাতে ফাঁস না হয়। ছোট থেকে একটা কম্পিটিটিভ মানসিকতা তৈরি হবে এবং প্রশ্নপত্রগুলো যেন ফাঁস না হয় সেটা ব্যবস্থা করতে হবে পর্ষদকে, সঙ্গে একেবারে জেলা থেকে চক্র স্তর পর্যন্ত এবং বিদ্যালয় স্তর পর্যন্ত। যাই হোক, আপনাদেরকে এই খবরটা দিলাম, খুব ভালো খবর। আপনাদের মতামত অবশ্যই জানান যে প্রাথমিকে পর্ষদ যে প্রশ্নপত্র দেবে এটা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। একই সঙ্গে আপনারা মতামত জানাবেন যে আগে যে বহির্মূল্যায়ন, সেই বহির্মূল্যায়নটা ফিরে আসুক। আর একটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত, প্রাথমিক শিক্ষা পর্ষদের বৃত্তি পরীক্ষা ফিরিয়ে নেওয়া উচিত। বৃত্তি পরীক্ষা ফিরিয়ে আনা উচিত, কেননা বেসরকারি ভাবে বৃত্তি পরীক্ষা নিচ্ছে বহু সংস্থা এবং এটা টাকা লাগছে বৃত্তি পরীক্ষা দিতে। সরকার যদি এই বৃত্তি পরীক্ষাটাকে ফিরিয়ে আনে প্রাথমিক স্তরে, প্রকৃত মেধা অন্বেষণ যদি করে প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষা ফিরিয়ে এনে, সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, সব থেকে ভালো পদক্ষেপ হবে। তাই সরকার, রাজ্য সরকার, শিক্ষা দপ্তর বৃত্তি পরীক্ষা ফিরিয়ে আনুক এবং সাবমেটিভ যে পরীক্ষা হচ্ছে প্রশ্নপত্র ছাপিয়ে সেটা ইমপ্লিমেন্ট হোক, এটা যেন বাদ না হয় আর বৃত্তি পরীক্ষাটা যেন ফিরে আসে, এই আশা ভরসা রাখছি শিক্ষা দপ্তরের উপর, রাজ্য সরকারের উপর। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। নমস্কার।